This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তবর্তী এলাকাগুলি থেকে মাঝে মধ্যেই পাচারের ঘটনা প্রকাশ্যে আসে, কখনো গরু পাচার তো কখনো সোনার উপর। সীমান্তের এই গ্রামগুলিতেই এখন হিরো অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট মনোজ কুমার। কেন জানেন? বস্তুত বাংলাদেশ সীমান্তে উত্তপ্ত আবহের মধ্যে এলাকায় ক্রস বর্ডার ক্রাইমের হার স্থায়ীভাবে কমিয়ে আনতে এক অভিনব উদ্যোগ নিল বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়ন। সূত্রের খবর, জলপাইগুড়ি সদর ব্লকের সীমান্ত এলাকার গ্রামে বসবাস করেন পাচারকারীরা। সেই সকল গ্রামগুলিতে শিক্ষার প্রসারে এগিয়ে এসেছেন বিএসএফ জওয়ানরা। ছোট বাচ্চাদের শিক্ষাদানের পাশাপাশি কলেজ পড়ুয়াদের জন্য শুরু হয়েছে ক্যারিয়ার কাউন্সেলিং। বর্ডার সামলানোর মতো প্রতিদিনের কঠিন ডিউটি সেরে নিয়ম করে প্রতিদিন শিক্ষাদান করে যাচ্ছেন বিএসএফ কর্তা মনোজ কুমার। সূত্রের খবর, বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের অধীনে থাকা সীমান্ত এলাকার সর্দারপাড়া, ঘোড়াদাওয়া, সিংপাড়া, জমিদারপাড়া, কালিন্দিপাড়া, নতুন সর্দারপাড়া, বাঙালপাড়া, খিড়কিডাঙ্গা গ্রামগুলিতে কোনো কাঁটাতারের বেড়া নেই। অভিযোগ, ওই গ্রামগুলির একাংশ মানুষ গরু পাচার, চোরাচালান সহ অন্যান্য বর্ডার কেন্দ্রিক অপরাধের সঙ্গে যুক্ত। গত ডিসেম্বর মাসেও এলাকায় পাচারকারীদের সঙ্গে বিএসএফ এর সংঘর্ষ হয়। পাচারকারীরা হামলা চালায় আধা সেনার ওপর। বাধ্য হয়ে গুলি চালায় বিএসএফ। মারা যায় এক পাচারকারী। কেন এই সকল ব্যক্তিরা প্রাণ হাতে নিয়ে চোরাচালান করে? তার কারণ খুঁজতে মাঠে নামেন বিএসএফ এর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। উঠে আসে ভয়ানক তথ্য। সূত্রের খবর, এই সকল গ্রামের মানুষরা অত্যন্ত দরিদ্র, শিক্ষার আঙিনাতেই আসেনি, তাই চাকরিও জোটেনি। ফলে পেট চালাতে বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যান তারা। আর এদের কাজে লাগায় আন্তর্জাতিক পাচারকারীদের সিন্ডিকেট। এই সমস্ত পরিবারগুলিকে শিক্ষার আলোয় আনতে আদা জল খেয়ে শিক্ষাদানের কাজে লেগেছে বিএসএফ আধিকারিক মনোজ কুমার। প্রাক্তন পঞ্চায়েত সুকুমার ভৌমিক বলেন, ভালো চাকরি পেতে কিভাবে পড়াশোনা করতে হবে সেই সংক্রান্ত বিষয়ে আমাদের গ্রামের ছেলে মেয়েদের সঠিক কোনো দিশা ছিল না। কেউ হয়তো ডাক্তার হতে চায়, কিন্তু সে কলা বিভাগে পড়াশোনা করছে। কলা বিভাগে পড়ে চিকিৎসক হওয়া যাবে না, তাই কোন পথে পড়াশোনা করলে চিকিৎসক হওয়া যাবে সেই দিকেই নজর দেওয়া হবে। এটাতে আমাদের বাচ্চা কাচ্চা অনেক সময় বিএসএফ দিকে ভয় পায়, যার কারণে আজকে যখন বিএসএফ থেকে পড়াশোনার কিন্তু সিস্টেমটা, অনেক বাচ্চা কাচ্চা আছে বলছে আমি আর্টসে পড়বো, কিন্তু আয়সা বলতে তুমি কি হবা, বলে আমি ডাক্তার হবো। এটা তো হবে না। এই বিষয়গুলো নিয়েই বিএসএফ ওরা বলতেছে যে কে কোন বিষয়ে পড়তে গেলে, কিভাবে পড়তে গেলে তোমাকে ওই গন্তব্যস্থল মানে উদ্দেশ্যটা সফল করা যাবে। এবং তুমি সারাদিনে 24 ঘন্টার মধ্যে তুমি কত ঘন্টা ঘুমাও, কত ঘন্টা তুমি স্নান খাওয়া করতে যায়, আর কত ঘন্টা পড়াশোনা করতে হবে। এই যে সিস্টেম, এই সিস্টেমগুলোকে এরা আমাদের গ্রামের বাচ্চা কাচ্চা কিন্তু জানে না। যখন তখন ইয়ে করে, কিন্তু সময় মতো সবকিছু করলে পরে হয়তো আমাদের যে গ্রামের যে বাচ্চা, আমাদের বর্ডারের যে এই বর্ডার এলাকা অনেক উন্নত হবে। এবং বিএসএফ এর সাথে যে একটা সম্পর্ক গ্রামের লোকের এবং বাচ্চা কাচ্চার, সেটা অনেক অগ্রগতি হবে। গ্রামবাসী মেঘলাল বিশ্বাস বলেন, এভাবে শিক্ষাদানের কাজ যদি আরো অনেক আগের থেকে বিএসএফ করত, তবে আমাদের এলাকায় অশিক্ষিত মানুষ কম থাকতো, পাচারকারী গ্রামের তকমা লাগতো না। এই উদ্যোগটা যদি আজকে বিএসএফ এর তরফ থেকে দীর্ঘ 10 বছর আগে নিত, তাহলে আমাদের হয়তো গ্রামের যে বাচ্চা কাচ্চা এবং বর্ডারের যে বাচ্চা কাচ্চাগুলো আছে তারা উন্নত হতো। এখন যে উদ্যোগটা নিচে বিএসএফ, যদি 10 বছর আগে নিত এই উদ্যোগটা, তাহলে আমাদের গ্রামের বাচ্চারা আরো উন্নত হতো। তার জন্য আমি এখন যে বেশটা আছে, যে সাহেব আজকে উদ্যোগটা নিল, তাকে খুবই সাধুবাদ জানাচ্ছি। যে দীর্ঘদিন যেন এই শিক্ষার জন্য যদি আমাদের এই গ্রামের বাচ্চা কাচ্চাকে ধরে রাখে, তাহলে আমাদের গ্রামের বাচ্চা কাচ্চাগুলা শিক্ষায় অগ্রগতি পাবে। এক পাচারকারী বলেন, বাড়িতে চরম অভাব ছিল, তাই বেশি দূর পড়াশোনা করতে পারিনি। পেটের টানে এক সময় পাচার কাজে জড়িয়ে যাই। আমি চাই না আমার সন্তান এই ভুল পথে আসুক। বিএসএফ পড়াশোনা করাচ্ছে, আমার বাচ্চাদের অবশ্যই সেখানে পাঠাবো। মোহাম্মদ ফাজিমউদ্দিন নামে কালিন্দি পাড়ার বাসিন্দা বলেন, এই ক্যাম্পে মনোজ কুমার আসার পর আরও কড়া পাহারা, ফলে পাচার অনেক কমে গিয়েছে। পাশাপাশি যারা পাচার করত তারা এখন চাষবাস কিংবা টোটো রিক্সা চালাচ্ছে। তাদের মধ্যে একটা উপলব্ধি এসেছে, ওই পথ ভালো নয়, তাই এখন বিকেল হলেই বাচ্চাদের বিএসএফ এর স্কুলে পড়াশোনা করতে পাঠাচ্ছে। অপরদিকে নন্দিনী বিশ্বাস, অনামিকা ভৌমিক নামে ছাত্রীরা জানায়, বিএসএফ এর ক্যারিয়ার কাউন্সেলিং শিবিরে এসে আমরা অনেক কিছু জানতে পারছি। এসব আগে আমরা জানতাম না, তাই নিয়মিত আসছি। খুব ভালো উদ্যোগ, আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। টিভি9 বাংলা ডিজিটাল।